গাইস এইরকম এক্সপ্লোর ভিডিও যদি দেখতে চান অবশ্যই ফলো করে পাশে থাকবেন। এক্সপ্লোর উইথ ডেভিড বাপ্পি। কমেন্ট অবশ্যই জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আমি সামনে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে বা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমার প্রত্যেকটা ভিডিওর প্লেস নির্ধারণ হবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের দর্শনীয় স্থানগুলো কোনগুলো, কোন প্লেসগুলো আপনারা দেখতে চান। কি সুন্দর, কি সুন্দর একটি দিঘি গাইস। এখন সূর্য চলে যাচ্ছে, মানে সূর্য গুড বাই দিচ্ছে। আমি অলওয়েজ এই টাইমটা খুব সেন্সিটিভভাবে আমি উপভোগ করে থাকি। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, তো খুব সুন্দর একটি প্লেস। এটা হচ্ছে মাছের ঘের যে বলে, তো মাছের একটি ঘের। তো চলুন আমরা মাছের ঘেরটি এক্সপ্লোর করি। দেখছেন গাড়ি লোড হচ্ছে। তো ও মাই গড গাইস, দেখুন হিউজ পরিমাণ মাছ। ভাই আপনাদের এটা প্রজেক্ট, কি কি মাছ চাষ করেন? পাঙ্গাস, মাগরা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গাইস এখানে চলুন আমরা একটু দেখি ভিতরের অবস্থাটা। দেখছেন গাইস কত সুন্দরভাবে দুপাশে মাছ চাষ করছে। আপনারা ব্যবসা করুন, এরকমভাবে প্রজেক্ট করুন। চাকরির যারা বেকার রয়েছেন, চাকরির পিছনে না ছুটে ব্যবসা করুন। ব্যবসাতে প্রচুর প্রফিট গাইস, প্রচুর প্রফিট। তবে হ্যাঁ, আপনার জন্য সুইটেবল যেটা, এটা আপনাকে বেছে নিতে হবে যে আপনি এটাতে ডেভেলপ করতে পারবেন। আমি গাইস মনে হচ্ছে কোনো একটি মাছের রাজ্যে চলে এসেছি। যেদিকে তাকাচ্ছি মাছ শুধু টকবক 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 করছে। বকগুলো দেখছেন গাইস, মাছের গন্ধে যে দেখুন উড়ে চলে গিয়েছে। মাছের গন্ধে চলে এসেছে গাইস, মাছের গন্ধে চলে এসেছে। তো আর বাইক নেওয়া পসিবল না। ওয়াও দেখেন গাইস, সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছে। এটা আধুনিক যে একটি ব্যবস্থা, তার বহিঃপ্রকাশ। এটাকেই বলে গাইস ম্যানেজমেন্ট। আপনাদেরকে ম্যানেজমেন্ট শিখতে হবে, দেন আপনাকে বিজনেস করতে হবে। এই দেখুন গাইস, এখান থেকে যদি প্রপারলি তারা মাছ চাষে অভিজ্ঞতা নিয়ে চাষাবাদ করে তাহলে কিন্তু 100% প্রফিটেবল। আর এটা হচ্ছে যে এমন একটা বিজনেস যে এটা আপনাকে প্রফিট দিবেই, বুঝছেন গাইস, প্রফিট দিবেই। তো আপনারা যদি আপনার বাড়ির আঙিনায় বা আপনার কোনো জমি থেকে থাকে, তো কিছু মাটি সেল করে দিয়ে ওই টাকাটাকে ইনভেস্ট করে আপনি এরকম মাছের বিজনেস করতে পারেন। তবে হ্যাঁ, পুকুরটা একটু বড় থাকবে এটা। আর বায়ো প্ল্যান্ট মেবি আরও কিছু কিছু পদ্ধতি রয়েছে, তো সেগুলোও আপনারা ইউজিং করতে পারেন। দেখুন গাইস, মাছের গন্ধে পাখি শুধু এই দিক দিয়ে ঘুরছে, দৌড়াচ্ছে। ওয়াও, খুবই ওয়ান্ডারফুল একটি প্লেস, বা বলতে পারেন মাছের একটি ঘের। তো ভাবলাম এই ঘেরটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন গাইস, কি পরিমাণ মাছ, ও মাই গড, কি পরিমাণ মাছ। হ্যাঁ, হিউজ মাছ রয়েছে গাইস। দেখুন দুই পাশে হিউজ পরিমাণ গাছ। শুধু তাই না গাইস, এই পুরাটা যদি আপনারা দেখেন, পুরাটাতে মাছে টকবক করছে, টকবক করছে। খুব সুন্দর একটি প্রজেক্ট গাইস। তো এরকম সুন্দর প্রজেক্ট করতে পারেন। তো ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো আপনাদের এই মাছের ঘের সম্পর্কে আমার দর্শকদের কিছু বলেন। এটা কিভাবে চাষাবাদ করেন বা একটু বলেন কিছু এই সম্পর্কে। এই সম্পর্কে বলবো, আমার মালিকের 6টা পুকুর। 6টা পুকুর? এটা নিজস্ব কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে নিজের? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের কিনা লইছে। ওহন আবার এই যে চিন্তা ভাবনা করতেছে, হ্যাঁ, মনে করেন কারেন্ট উৎপাদন করব। আচ্ছা আচ্ছা,
কারেন্ট মানে এটা কি করবে উদ্বোধন মানে? এই যে সূর্য বিদ্যুৎ ফিট করবো পানির উপরে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওইটাতে তাতে মাছে তো হিউজ লাভ রয়েছে, তাই না? হ্যাঁ, এটি সব ওই যে আধার মালিকেরই। হ্যাঁ, মাছে মালিকেরই। গাইস দেখুন, ওই যে দেখুন মেল ইট বাটা, ওই যে এগুলো সব মালিকের না? সব মালিকের। ওই যে উনি যে দাঁড়িয়ে আছে উনি মালিক? না না, মালিক না, না, আমরা ওই যে ম্যানেজার আর ও আচ্ছা 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 আচ্ছা। আরেকজন আমি ওই তো গাইস পয়সালার পয়সা হয়, কথাটা কিন্তু সত্য। ওই ইট ভাটা দেখছেন ওনার, এই প্রজেক্ট ওনার, এগুলো কিন্তু ওনার নিজস্ব। না তো, আচ্ছা, দুইটা ইট ভাটা আরো দুইটা রয়েছে, দেখেন হিউজ প্রজেক্ট। মেল আছে দুইটা। হ্যাঁ, তো যারা বেকার, যারা মানে চাকরির পিছনে ছুটতেছে, তারা যদি এরকম প্রজেক্ট করে অবশ্যই লাভবান হবে না? হ্যাঁ, 100% হবে। তো গাইস আপনারা কিন্তু এই মাছের খের করতে পারেন। তো এটা মূলত আপনার যে মাছটা চাষাবাদ হয়, এটা কি পুনা আইনা ছাইড়া দেওয়া হয়? ফোন ছাড়তাছে। ও ওই যে টাকদার লুট হচ্ছে, ছাড়তাছে। এটা কি পাঙ্কাশ? পাঙ্কাশ। পাঙ্কাশ ওটা জামালপুর থেকে পোনা নিয়ে আসে। ওই যে 12টা কেজি, 12টায় 1 কেজি। 1 কেজি ওইটা তারপর ছাড়বে কতটুকু? এটা দিছি। আচ্ছা, কতটুকু হইলে তারপর এটা বিক্রি করে ফেলবে? ওই যে মনে করেন যে 2 কেজি প্রায় আয়ে গেছে, 2 কেজি 3 কেজি। আচ্ছা, সিল দিয়ে দিমু বিক্রি করে। তার মানে 2 কেজি হইলেই সেল? হ্যাঁ, 2 কেজি 2.5 কেজি বাজার রেট বুঝ যাই, সেল 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 সেল। তাতে কত মাস লাগে এই 2.5 কেজি হইতে? ধরেন যে পোনাটা ছাড়ে, ওই যে মনে করেন যে এই শীতটা যাইবো না, হ্যাঁ এই শীত যাইবো মানে বছর হানি। বছর খানিক, আচ্ছা আচ্ছা বছর হানি খাওয়াবো। আচ্ছা আচ্ছা। আর এর ভিতর তো খালি যে ফাঙ্কাস না, বাংলা মাছ, বাংলা মাছও রয়েছে জাতেরই আছে। তো গাইস দেখতেই পারলেন, ভাইয়ের সাথে কথা বললাম। তো আপনারা যারা বেকার বসে আছেন, আপনাদের যদি এক টুকরো জায়গা থাকে বা একটা পুকুর থাকে, আপনারা বসে না থেকে অল্প করে শুরু করেন। অল্প করে। আপনি শিখেন, তারপর আপনি লিস্ট নেন, আস্তে আস্তে আগান। আপনাকে এই যে আমরা এই যে আগাতে হবে না। খাওয়াইতাছি, দেখি চলেন তো একটু দেখান আমার দর্শকরা একটু দেখুক। ওয়াও, দেখেন গাইস বকটা উড়ে খেলো, তো খুব সুন্দর। 30 কেজি 25 কেজি দুধ, ওই যে কিলো সিদ্ধ করিয়া যে পুরার সাথে মিক্স করিয়া পরে মানে যে আচ্ছা, 30 কেজি খুদ কি করেন প্রথমে? ওই যে ফান্ডি। আচ্ছা দেখাই তো গাইস, এখানে দেখুন এই খাবারের যে প্রসিডিউরটা, এটা কি হয়। তো এই যে হান্ডিটা দেখছেন, এটার মধ্যে সিদ্ধ করি। এটার মধ্যে খুদ, তাই না? এটার মধ্যে এরা খুদ 30 কেজি সিদ্ধ করবে। সিদ্ধ করিয়া এই যে হ্যাঁ, মিক্স করিয়া আচ্ছা। তারপরে গাইস এই যে দেখতে পাচ্ছেন কুড়া, এই যে পুরা, হ্যাঁ হ্যাঁ, এই যে পুরা মালিকেরই পুরা, এই যে মালিকেরই কুড়া, যেহেতু ওনার মিল রয়েছে, যে অটো মিল, হ্যাঁ, অটো মিল থেকে সে এই গুঁড়া নিয়ে আসে, খুদও নিয়ে আসে, আইসা মিক্সিং করে খাবার দেয়। কত ইজিয়েস্ট গাইস। আপনারা কিসের ফিট খাওয়াবেন? টাকা দেয়, পয়সা দেয় কিনে, আপনি নিজে তৈরি করেন, করে এইভাবে আপনারা বিজনেস শুরু করেন। সো আজকের ভিডিওটি হচ্ছে যারা এই বিষয়ক কোনো প্রজেক্ট করতে চান, আমি তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছি, তাদেরকে আশ্বস্ত করছি। তো এটা অবশ্যই লাভজনক প্রজেক্ট, তাই না? এটা মিস নাই, মিস নাই, যে করবে সে অবশ্যই লাভবান হবে, অবশ্যই লাভবান হবে। এটা কিন্তু গাইস আমার কথা না, আমাকে বলতে পারেন ভাই আপনি এত বেশি বোঝেন, ভাই আমি করি না, আমি জানি না, ঠিক আছে। ফাঙ্কার সাথে যে এই যে 2 পিসে লস, হুম, বাংলা মাছ আমার 6 প্রকারের আছে। 6 প্রকার আছে। রুই, মিরফা, ও কাতল, এই যে কাঠু মাছ সব আছে। অর্থাৎ বাড়ি মারবই, বাড়ি মারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর বিষয় হচ্ছে যে পোনাটা সঠিক নির্বাচন করতে হবে, তাই না? যে পোনাটা আপনি নিয়ে আসবেন গাইস, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে, অর্থাৎ আপনার মা যদি ভালো হয়, মেয়ে ভালো হয়, সুন্দর করে রান্না লাগবে। ওই যে হ্যাঁ, দেখেন মেডিসিন দেয়া, ঠিক একইভাবে গাইস, অক্সিজেন দেয়া, ওই যে মাছগুলো নামাইতেছে ধীরে ধীরে, ইয়েস, ছাড়তেছে। তো আপনার বীজ যদি খারাপ হয়, চারা তো খারাপ হবেই, গাছ ভালো হবে না, ফল খারাপ হবে। সো আপনার মাছ নির্বাচন করতে হবে ভালো, মানে পোনাটাকে নির্বাচন করতে হবে, তারপর আপনি সেটাকে ছেড়ে দেন, আপনি সেটাতে 100% সফল হবেন। সো গাইস আজকের আর কথা বাড়াবো না, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো সুন্দর একটি প্লেস এক্সপ্লোর করার মধ্য দিয়ে। ভালো থাকবেন সবাই, ফলো করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।